বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গ্রামীণ কৃষকদের অধিকার রক্ষার জন্য পরিচালিত একটি অসহযোগ আন্দোলন ছিল এটি। তো এই আন্দোলন সত্যাগ্রহের তাৎপর্য নিম্নরূপ। প্রথমে আসছে কৃষকদের অধিকারের পক্ষে আন্দোলন। বারদৌলি গুজরাটের একটি গ্রামীণ অঞ্চল। সেখানে ব্রিটিশ সরকার কৃষকদের উপর 22% বেশি কর আরোপ করেছিল। এই বাড়তি কর কৃষকদের জন্য অত্যন্ত বোঝা হয়ে দাঁড়ায়। বারদৌলি সত্যাগ্রহ এই অতিরিক্ত করের বিরুদ্ধে একটি সফল প্রতিবাদ ছিল, যা কৃষকদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করে। দুই হচ্ছে গান্ধীর অহিংস আন্দোলনের সাফল্য। এই সত্যাগ্রহ গান্ধীর অহিংস সংগ্রামের একটা কার্যকারিতা প্রমাণ করে। সত্যাগ্রহীরা কর দিতে অস্বীকার করেন এবং ধৈর্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে অহিংসা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্রিটিশ শাসনের অন্যায় নীতিকে পরাজিত করতে পারে। জনমত প্রভাবিত করা। বারদৌলি সত্যাগ্রহ ভারতের জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষ আরও বাড়িয়ে দেয়। এটি ব্রিটিশ নীতির শোষণমূলক চরিত্র উন্মোচন করে সাধারণ মানুষকে জাতীয় আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছিল। প্যাটেলকে সর্দার উপাধি প্রদান। বারদৌলি সত্যাগ্রহ সাফল্যের পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? গান্ধীজি। তো তিনি কৃষকদের জন্য অনেক নিজের জীবন উৎসর্গ করেছিলেন এর পিছনে। তো তার স্বীকৃতি হিসেবে এই সর্দার উপাধি দেওয়া হয়। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু তার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। 5 বলছে অভিযোজন এবং ঐক্যর দৃষ্টান্ত। সত্যাগ্রহের সময় নারী, পুরুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের ঐক্যকে কিন্তু প্রতিফলিত করেছিল। 6 হচ্ছে ব্রিটিশ সরকারের নীতির পরাজয়। বারদৌলি সত্যাগ্রহের ফলে ব্রিটিশ সরকার কর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। এটি স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় ছিল। এরপর আসছে উপসংহার। বারদৌলি সত্যাগ্রহ কেবল একটি স্থানীয় কৃষক আন্দোলন ছিল না, এটি সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অহিংস আন্দোলনের মাধ্যমে শোষণমূলক ব্রিটিশ নীতির বিরুদ্ধে একটি সফল প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। তো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং প্লেলিস্ট দেখতে পাচ্ছ। প্লেলিস্ট দেখে যে কোনো ভিডিও তোমরা দেখতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন নতুন যেগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা শেষ করতে থাকো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।